দেখো বন্ধুরা, আরেকটা টেকনিকটা করি এমন হয়েছে। যাই হোক, তোমরা আমি দেখাই। ওই যে দেখো ক্যান্ডেল, এই যে ফিল্টারের ক্যান্ডেলগুলো আমরা যখন পুরান হয়ে যায় তখন আমরা এগুলা ফালাই দিই খুলিয়া। এগুলা না ফালাইয়া এখন তো শালির বড় অসুবিধা। বাসন একসময় মাজতে গেলে শালির বড় কষ্ট, অনেক সময় লাগে, একটু ছাইর দরকার। তখন ওই ক্যান্ডেলগুলারে ভাঙ্গিয়া এরকম একটা পুতা লইবাই। ওই যে আমি পুতা দিয়া ভাঙছি, একটা ভাঙ্গিয়া যে গুঁড়া হচ্ছে, এটারে এইভাবে করিয়া ভাঙ্গি লইবাই। ভাঙ্গিয়া গুঁড়া করিয়া ওই যে গুঁড়ো হয়ে গেল। এগুলো শালির কাজ দেয়। এগুলো এক সময় তুমি একটা ডিব্বার ঢুকাইয়া রাখি দাও। ডিব্বার ঢুকাইয়া যখন রাখি দিবা, তোমার শালির কাজ দিব। তুমি মাছ কাটতে সময়ও তুমি এই শালির দরকার। আমার তো মাছের দরকার নাই, আমি বাসনেই মাজি। তোমরা যদি এই টেকনিকটা করিয়া রাখো তো খুবই সহজে কাজ দিব। ওই যে আমি একটা ডিব্বা লইলাম, এই ডিব্বার মধ্যে আমি সবসময় করিয়া রাখি। আজকে কই একটু বন্ধুরা লোকে শেয়ার করি। ওই যে ঢুকাইয়া রাখি দাও। একটা সাবানের পুরান ডিব্বা থাকুক বা যে কোনো একটা পুরান ডিব্বা থাকুক, তুমি ঢুকাইয়া রাখি দাও। যখন তোমার দরকার তখন তুমি ব্যবহার করলাই, ঘরের কোনার রাখি দাও করলাই। একটা ক্যান্ডেলে আমার একটা ডিব্বা পড়ে যায়, সবসময় আমি এক ডিব্বা পড়িয়া রাখি। যে আমার এই দেখো, এই ডিব্বাটা পড়িয়া রাখি দিলাম। এই বুদ্ধিটা আমার খারাপ নেই, তোমরা একটু কমেন্ট করিয়া করিও। এই ডিব্বা পড়িয়া রাখি দিলাম, আর ওই বেসিংয়ের কোনা দিয়ে রাখি দিলাম। আর এটার যে একটা পিছন আছে, এই পিছনটা কেমন কাজে লাগবো। পিছনটা ওই যে দেখো, স্টিল উল দিয়া যখন আমরা বাসন মাজি, কড়াই উড়াই মাজি, তখন কিতা হয়, স্টিল উলে হাতের মধ্যে ধরে গিয়া হাতে যন্ত্রণা হয়। তখন আমি কিতা করলাম, ওটার পিছন দিক দিয়া, এটার পিছন দিকে একটা সুতা ঢুকাইয়া স্টিল উলটারে এরকম বান্ধি নিলাম। এরকম বান্ধিয়া মাঝখানে বান্ধিয়া ওই যে বান্ধিয়া গেট্টো দিয়া ওটার ফুক্কা দিয়া সুতা ঢুকাইয়া, আমি দেখাইতে ভুলে গেছি। আর নেক্সটে যখন করবো তখন দেখাইমু তোমরা। ওইরকম সুতা বাইর করিয়া এখানে একটা গেট্টো দিলাম। যে কোনো জায়গা তুমি ঝুলাইয়া রাখি দাও, তোমার যখন দরকার তখন তুমি ব্যবহার করলাই। অনেকখানে কাজ করছি, বাক্কা ঝামেলা হয়েছে। যে কোনো জায়গা তোমার ওই যে একটা কলের মাথার মধ্যে তুমি ঝুলাইয়া রাখি দাও। ওই যে ঝুলাইয়া রাখি দাও, জলও জড়ি গেল, এরপরে তুমি মাজার সময় তুমি মাজি নিলে। এটা তোমার খুব সুবিধা। আমি ওটা করিয়া আমি কাজ করি, কোনো অসুবিধা হয় না আমার হাতে। দেখিও তোমরা এটা করিয়া তোমরা কীরকম লাগে, তোমরা আমার কমেন্টে একটু জানাইও। রাখি, ভালো থাকিও, সুস্থ থাকিও, আনন্দে থাকিও। তোমরা আমার এই টেকনিকগুলো ফলো করিও, দেখিও করিয়া তোমরা সুবিধা হয়নি। কীরকম লাগলো আমার একটু কমেন্টে জানাইও। রাখি, রাধে রাধে। দেখো, এই টেকনিকটা আমার তো খারাপ লাগছে না, আমার ভালোই লাগে। তোমরা করিয়া দেখতে পারো, এরকম হাতের মধ্যে লাগলো না,
তুমি এরকম মাজি নিলে সাবান লাগাইয়া দেখো সুতাটা ঢুকাইতে একটু অসুবিধা হইব, আমার এটা একটু ময়লাও হয়েছে। মাজা কম পড়ে, বাসন তো এখন কম পড়ে স্টিলের বাসন একটু পরিষ্কার করিয়া রাখি দিলে সুন্দর হয়। ঝুলানির সুবিধা থাকলে ঝুলাও, আনার রোদ্রে একটু শুকাইয়া আনিয়া রাখি দেব। বন্ধুরা এই যে বাসন মাজার পদ্ধতি শেষ করিয়া এখন সবজি কাটলাম, রান্না করতাম যে ওই যে সবজি ভাজা করা কিছুটা কাটিয়ে রাখছি, আর কিছুটা ওই যে এটা একটা সবজি করবো, সবজি একটা কাটলাম, আর ওই যে এটা শাক করবো, এটা শাক, আর এটা দিয়ে একটা সবজি। ঠাকুরের ওইটুকুই দেই, ঠাকুরের না দিয়া খাইতে ইচ্ছা করে না, ওই একটু দেই। আর ওই আলু ভাজা করবো, একটা আলু কাটিয়েই ভাজা করবো, প্রসাদ সবরে একটু দিব, আর একটু ডাইল করবো, আর কি তখন করার কিচ্ছু নাই। ওইটুক করিয়াই ঠাকুরে দিমু। এদিকে দেখো না দেরি হয়ে গেছে, এখন কাজ করতে করতে এইদিকে দিছিলাম বিছনা রৌদ্র দেখিয়া, আর বয়াম টাইম দিছিলাম রৌদ্রে, সব বৃষ্টিয়া ভিজিয়া শেষ আনতে আর জ্বালাও দিছি দিছিলাম, সব আনতে বিছনাপত্র সব ভিজিয়া শেষ।